নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। শুভ জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আর এখন তো আমি আছি বাপের বাড়িতে। তো এখানে আমাদের বাড়িতে গোপাল ঠাকুর নেই, কিন্তু আমাদের যে মহাপ্রভু আছে এখানে ভোগ দেয়া হয়। সেখানেই আজকে জন্মাষ্টমী উপলক্ষে কিছু ভোগের আয়োজন করা হয়েছে। তো কি দিয়ে সে আয়োজন করা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমেই শুরু থেকে দেখাই যে কি খাবার তৈরি হয়। এখানে উনানে মুড়ি ভাজার খোলাতে বালি দিয়ে মা ভাজছে কড়াই, অর্থাৎ 5 রকম ছোলা মটর সহ 5 রকম কড়াই ভেজে দেয়া হয়। আর আগেই চালগুলো ভেজে রেখেছিল, আর এখানে বাদাম ভাজা। তো এই যে কড়াই, এখানে বলেছিলাম না 5 কড়াই, কড়াইগুলো ভেজে রাখা হয়েছে। এটা হচ্ছে মুড়ি ভাজার খোলা, অর্থাৎ আগে আমাদের বাড়িতে মুড়ি ভাজা হতো, এখন আর হয় না, তুলে রেখে দেওয়া হয়। এই প্রতি বছর এই জন্মাষ্টমীতে বের করে কড়াই চাল এসব ভেজে বাড়িতেই দেয়। চাল কড়াই সমস্ত কিছু ভাজার পরে মা এখানে আমাকে জোগাড় করে দিয়েছে নাড়ু পাকানোর জন্য, অর্থাৎ আমি এখানে নারকেল নাড়ু পাকাচ্ছি, আর মা ওইদিকে তিলের নাড়ু করার জন্য তিলের নাড়ুটাকে রান্না করে নিচ্ছে। তারপর তিলের নাড়ুগুলো পাকানো হবে। তো ঠাকুরকে দেওয়ার জন্য এখানে 2 রকম নাড়ু আজকে করা হবে, নারকেল নাড়ু আর তিলের নাড়ু। তো তিলের নাড়ু নাকি খুব প্রিয় ছিল কৃষ্ণের। আর এই যে এবার তিলের নাড়ুটা পাকানো হবে, মা আর আমি দুজনেই এবার তিলের নাড়ুটা পাকাচ্ছি। নাড়ু পাকানোর শেষে এখানে আবার হচ্ছে তালের ফুলুরি। তো তালও তো কৃষ্ণের খুব প্রিয় ছিল, তাই আজকে তালেরও কিছু পদ কৃষ্ণের জন্য তৈরি করে দেয়া হচ্ছে। এখানে তালের ফুলুরিটা মা ছেড়ে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছিলাম। এরপর হবে তালের লুচি। তো ফুলুরিগুলো ভাজা প্রায় হয়ে এসেছে, এটা শেষ খোলায় চলছে। এই যে নামিয়ে নিচ্ছি, আর কিন্তু হয়ে গেছে এখানে তালের ফুলুরিটা। এরপর হচ্ছে তালের লুচি। তো আপনারা কে কিভাবে ঠাকুরকে ভোগ নিবেদন করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার মা যেভাবে পারে সেই অনুযায়ী করাচ্ছে, সব রকম তার করতে পারেনি, তো যেটুকুই করে পেরেছে সেটুকুই ঠাকুরের কাছে দেওয়ার চেষ্টা করেছে। সমস্ত কিছু ভোগ টোগ সব রেডি করা হয়ে গেছে। তো মা এবার সেগুলো কি সাজাচ্ছে, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন।
মা এবার এগুলোকে সাজিয়ে নিচ্ছে। এখানে প্রথমে দিচ্ছে চাল ও চিঁড়ে একসাথে ভেজে রাখা, তারপরে এখানে বাদাম, ওপর থেকে বাদামগুলোকে ছড়িয়ে দিচ্ছে। এখানে প্রথমে দুটো থালা সাজাচ্ছে, তার কারণ আমাদের ঘরের ভেতরে এক জায়গায় ঠাকুরের কাছে দেবে, আর প্লাস বাইরে যে মহাপ্রভুর মন্দির আছে ওখানেও দেবে। তারপরে এখানে দিচ্ছে 5 রকম যে কড়াই ভাজা আছে, সেই কড়াই ভাজা। এতে বেশি করে বাদাম আর কড়াই দেওয়া হচ্ছে, এতে কিন্তু চাল কড়াই ভাজাটা খেতে অনেকটাই ভালো লাগে। আর দেখুন কতটা পরিমাণ বাদাম আর চাল কড়াই ভাজা দেওয়া হয়েছে। এরপরে আবার দেওয়া হচ্ছে ভেজে রাখা তিল, অর্থাৎ তিল ভাজাও নাকি এর সাথে দিতে হয়। মা তো প্রত্যেক বছরই দেয়, দেখেছি। আচ্ছা, এবার দেখিয়ে দিই থালাতে কি কি সাজানো হয়েছে। এখানে আছে তালের লুচি, এগুলো হচ্ছে তিলের নাড়ু, পাশে আছে নারকেল নাড়ু, বাতাসা, তালের ফুলুরি, এখানে আছে সুজির পিঠে, সমস্তটা কিছু সাজিয়ে। সাজানো হয়ে গেছে। মা এবার প্রত্যেকটা থালাতে একটা করে তুলসী পত্র দিচ্ছে, অর্থাৎ এটা যেহেতু রাধাকৃষ্ণের জন্য, অবশ্যই তুলসী পাতাটা কিন্তু দরকার। ফুল বা কোনো কিছু দেয়া হোক না হোক, তুলসী পাতা দিতেই হয়। এরপর তো মা এগুলো মহাপ্রভুর মন্দিরে সব ধরে দিয়েছে। এখানে থালাটা আর ফলের থালাটা নিয়ে এসেছে, বাকিগুলো আনছে। এই যে এরপর সবটা ধরে দিয়ে মা এখানে একটু আরতি করছে। আমাদের ঘরের ঠাকুরের কাছে, অর্থাৎ এই হচ্ছে ঘরের ঠাকুরগুলো। আর বৃষ্টি হচ্ছিল, তাই মা আমাদের সেবাটা তুলে নিয়েছে, আর এটা সেবা দিয়েছে আমার মেজ জেঠিমা।
সেবাটা তুলে রাখার পরই এখানে বসে গেছে আমাদের ছোট্ট গোপাল খেতে। ও তো সবগুলো ঘেঁটেই ব্যস্ত, খাওয়ার কোনোটাই পছন্দ হচ্ছে না। শেষে কি খায় দেখুন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।